কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আজ কিন্তু আমরা অনুশীলনী 2-1 3 নাম্বার যে সমস্যাটা আছে এখানে দেখো তিনটা সমস্যা আমরা করব আজকে ক খ এবং গ। তিনটা সমস্যা কি কি সমস্যা দেখো বলছে কি এ একটা সেট 2 3 4, বি আছে 1 2 a, সি 2 a b, এই তিনটা সেট দেওয়া আছে। এইগুলা হলে নিচের সেটগুলো নির্ণয় করো। কি কি সেট? বি মাইনাস সি, এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন সি, এই তিনটা সেট আমরা এখন নির্ণয় করব। প্রথমে আমরা ক নাম্বার করব, তাই না? সমাধানটা আগে লিখি। প্রথমে সমাধান লিখে কি করব, এইখানে যে তিনটা সেট দেওয়া আছে কি কি সেট দেওয়া আছে সেটা লিখে নেব। যে দেওয়া আছে কি দেওয়া আছে, এ সমান আছে, বি সমান আছে, তাই না? তাহলে এ সমান কি আছে? এ সমান আছে হলো 2 3 4, 3 সদস্য বিশিষ্ট একটি সেট, যার সদস্য হচ্ছে এ 2 3 এবং 4। তারপরে বি, এটা দেওয়া আছে, এর সদস্য আছে 1 2 এবং এ, তাই তো? আর সি আরেকটা আছে, দেখো সি আছে কি 2 এ এবং বি, এই তিনটা সেট আমাদের দেওয়া আছে। এখন প্রথমে আমার এই কত কি আছে, ক, খেয়াল করো, বি মাইনাস সি। প্রথম কাজ, এই সেটগুলোর যে মান দেওয়া আছে সেই মানগুলো এখানে প্রথমে বসাবো। দেখো বি আছে কি 1 2 এ, এই হলো বি। এরপরে মাইনাস সি, সি কি আছে 2 এ বি। খেয়াল করো, মাইনাস মানে বাদ দিয়ে দেওয়া। এই যে সদস্যগুলা আমি বাদ দিয়ে দেব এই সেট থেকে, এই সদস্য থেকে আমরা ওই সদস্যগুলো বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে কি সেটা লিখতে হবে? না, একদম লিখতে হবে না। এই 2 বাদ দিয়ে দেব, এ বাদ দিয়ে দেব, বি বাদ দিয়ে দেব। বাদ দিলে আমার এখানে কি থাকে খেয়াল করো। প্রথমে তুমি লক্ষ্য করবা, তোমাকে যে বাদ দিতে বলছে 1 কি এখানে বাদ দিতে বলছে? বলেনি, তাইলে আমরা 1টা এখানে লিখে দেব। তারপরে চলে আসো 2 কি বাদ দিতে বলেছে? হ্যাঁ বলেছে, 2 আমরা বাদ দিয়ে দিলাম। এ কি বাদ দিতে বলেছে? হ্যাঁ, এও বাদ দিতে বলেছে। তাহলে এই তিনটে সদস্য এখানে ছিল, এখান থেকে আমার 2 এবং এ বাদ দিতে বলেছে, 1টাকে বাদ দিতে বলেনি। তাহলে এই 1টাই হচ্ছে আমাদের নির্ণেয় সেট। ওকে, আচ্ছা, এইবার আমরা খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারে কি আছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সংযোগ বি, এর মানটা দেওয়া আছে। দেখো আমাদের এখানে কি আছে 2 3 4, এটা এ দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, ইউনিয়ন বি দেওয়া আছে কত 1 2 এ। খেয়াল করে দেখো, আমি প্রথমে কি করলাম, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি, এটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তো আমরা প্রথমেই এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। এই যে 2 3 4 ইউনিয়ন ছিল, ইউনিয়ন লিখেছি, ইউনিয়ন লিখে বির মানটা এখানে বসিয়েছি। দেখো 1 2 এ, 1 2 এ। ওকে, ইউনিয়ন মানে কি? দল গঠন করা, ইউনিয়ন করা, একত্র করা। ইউনিয়নে সব থাকবে, কেউ বাদ যাবে না, কিন্তু শর্ত হলো কোনোটা ডবল হবে না, দ্বিতীয়বার সেটা লেখা যাবে না। তাহলে কি হবে ইউনিয়নে? দেখো এখানে 2 3 4 আছে, এখানে 1 2 এ আছে। আমি যদি সবগুলা লিখি, দেখো 1 লিখতে হবে, 2 লিখতে হবে, 3 লিখতে হবে, 4 লিখতে হবে, এ লিখতে হবে। দেখো 2 3 4 এখানে সব আছে, 1 2 এ 1 2 এ আছে না? তাহলে এই সেট এবং এই সেট মিলে একত্র হয়ে আমার এই সেটটা হলো, এইটাই হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন বা সংযোগ। বাস, এইটাই শেষ। এরপরে আমরা গ নাম্বারটা আবার করব। দেখো গ প্রশ্নটা কি ছিল, সমস্যাটা কি ছিল? গ এর সমস্যা ছিল এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি আমরা লিখব। লিখে কি করব, এই যে এর মানটা কত আছে 2 3 4, এই এর মানটা আমরা এখানে বসিয়ে দেব 2 3 এবং 4। তারপরে এখানে যেরকম ইউনিয়ন দিয়ে আমরা বি এর মান বসিয়েছিলাম, এখানে ইন্টারসেকশন দিয়ে আমরা সি এর মান বসাবো।
এই ইন্টারসেকশন সি এর মান কত আছে দেখো 2 আছে, এ আছে এবং বি আছে, 2 আছে, এ আছে এবং বি আছে। এখন ইন্টারসেকশন মানে সেট কি এই সেটেও আছে ওই সেটেও আছে, এরকম কমন কোন জিনিসটা সেইটা, এখানে যেটা থাকবে এখানেও সেইটা থাকতে হবে, এরকম যেটা সেই সদস্যগুলো আমরা এখানে নিয়ে ইন্টারসেকশন তৈরি করব। দেখো কি কি আছে, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে নেই, এখানে আছে 4, এখানে নেই, তাহলে কমন কি হলো শুধুমাত্র 2, এটা কমন হয়েছে, তাই না? তাহলে আমি সেই কমন সদস্যটা এখানে লিখে দেব। এইটাই হচ্ছে এ এবং সি এর সেট বা ইন্টারসেকশন। বুঝতে পেরেছ? তুলে নাও তাহলে। তা আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।